নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা সব ভালোই আছেন। আমরা শিলং বিজনেস ট্রিপে যাওয়ার সেকেন্ড ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই আমরা এয়ারপোর্ট থেকে নামলাম, আমি আমার মা। নেমে এই চলতে শুরু করেছি। এয়ারপোর্টটা ছোট কিন্তু খুব সুন্দর, সাজানো গোছানো। এই আমরা এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এসেছি গাড়ি নিয়ে, গাড়ি করে যাচ্ছি। একদম এয়ারপোর্টের বাইরের ভিডিও এটা। কাছাকাছি কিছু এয়ারপোর্টের পাশে কোনো লোকজন নেই, একটু দূরে এই বাড়িঘরগুলো দেখতে পাওয়া যায়। তবে আমাদের মধ্যে ঘন জনবসতি নয়, এগুলো দূরেই বাড়ি। এই আমরা যাচ্ছি গাড়িতে, আমি আমার মা। 1500 টাকা গাড়ি ভাড়া নিয়েছিল আমাদের এই পুলিশ বাজারে নিয়ে যাওয়ার জন্য। কারণ পুলিশ বাজার ওখানকার একটা মেন বাজার এরিয়া, মার্কেট। ওখানে হোটেল বলুন, খাবার দোকান বলুন, সব কিছুই ওখানে বেশি পাওয়া যায়। আমরা এয়ারপোর্টের বাইরে দিয়েই যে চলেছি। এই দেখুন উমিয়াম লেক। এই উমিয়াম লেকটা একটা অসাধারণ দৃশ্য, মানে বলে বোঝানো যাবে না। শান্ত লেক, চারিদিকে গাছপালা এবং সুন্দর একদম শান্ত নদী। এই আমরা উমিয়াম লেক ক্রস করে চলেছি। চলার পর দেখছেন এই যে গাছপালা দেখছেন, একদম আমরা পাহাড়ের উপর দিয়ে চলছি। নিচে একদম পাহাড় আর খাদ, আর খুব অল্প বিস্তর বাড়ি। ঘন জনবসতিপূর্ণ তো এলাকা নয়, একদমই ফাঁকা ফাঁকা এলাকা। তবে এর দৃশ্য অসাধারণ। আর কিছু কিছু জায়গায় ছোট ছোট কিছু দোকান আছে, লোকজন যারা গাড়িতে করে যায়। এইবার বাজারের মধ্যে, পুলিশ বাজারের মধ্যে ঢুকলাম আমরা এসে। কে দেখুন দোকানগুলো কিরকম, চারিদিকে শাকসবজির দোকান। রাস্তাঘাটগুলোতে লোকজন যাচ্ছে। পাহাড়ের নিচু রাস্তা, পাহাড়ে আস্তে আস্তে ঢাল নেমে গিয়েছে। ফুটপাথগুলোতে দোকান, কাপড়ের দোকান আছে, সবজির দোকান আছে, ফলের দোকান আছে। মুড়িয়ারা কিভাবে নিয়ে যায় দেখুন। আমাদের এখানে তো মাথায় করে নিয়ে যায়, ওরা কাঁধে করে নিয়ে যায়। তারপরে আমরা চলে আসলাম। এই আমরা পুলিশ বাজারে এসে একটা হোটেল রুম নিয়েছিলাম। এটা হলো আশুতোষ হোটেল। এর ফ্রন্ট ভিউটা দেখছেন, খুব সুন্দর হোটেল, ফ্রন্ট ভিউটা খুব সুন্দর। আমাদের 1500 টাকা ভাড়া রুম নিয়েছিল, 1500 টাকা রুমে ছিলাম। এই দেখছেন কি সুন্দর একটা অ্যাকোরিয়াম, চারিদিকে দেখছেন একটু গাছপালা একটু ব্যাপার রেখেছে। হোটেলের রুমগুলো বেশ সুন্দর। আমরা এসি রুম নিইনি, কারণ এখানে ঠান্ডা এরিয়া, এসি রুমের প্রয়োজন পড়ে না, রাত্রে করে ঠান্ডাই পড়ে, লেপ গায়ে দিতে হয়। তো আমরা এই দেখছেন ফ্রন্ট একটা ভিউ। আয়নাটা দেখে নিজেকে লোভ সামলাতে পারলাম না, আমরা একটা ছবি নিয়ে নিয়েছিলাম। আর এই দেখছেন হচ্ছে শিলংয়ের মেন পিক এরিয়া, মেন মোড় এটা। এখান দিয়ে সমস্ত রকম এয়ারপোর্টে যান বা গুয়াহাটি যান, সব জায়গার গাড়ি ওখান থেকে পাওয়া যায়। তারপরেই আমরা একটা দোকানে রোল খেতে এসে গেছিলাম। এই রোলটা দেখতে পাচ্ছেন, একদম ঠকে গিয়েছি রোলটা কিনে। কারণ একদম 35 টাকা দাম নিয়েছে, এবং রোলের মধ্যে কিছুই ছিল না বলতে গেলে। নামমাত্র একটা ডিম আর একদম পাতলা ঝিলঝিলে রুটি, আর কোনো রকমের পেঁয়াজ দিয়ে রোলটা করেছে। একদম লস বলতে গেলে। রোলটা অন্যান্য জায়গায় হয়তো রোলটা ভালো, ওখানে আছে আরও রোলের দোকান, পরে দেখতে পেলাম। কিন্তু রোলটা কিনে একদমই ঠকে গেছে। আর এই যে জায়গাটা দেখছেন, এটা হলো শিলংয়ের একদম অ্যাসেম্বলি এরিয়া। দেখতে পাচ্ছেন চারিদিকে গাছপালা এবং গাড়ি, চারিদিকে গাড়ি, পাশে পার্কিং করা আছে এবং পাশে ফুটপাথ, লোকজন যাচ্ছে। এটা ঠিক পাহাড়ের উপর দিয়ে দেখতে পাচ্ছেন, যে উঁচু করে যে গাড়িগুলো যাচ্ছে না, এটা একদম পাহাড়ের উপরে উঠে যাচ্ছে। আর যেহেতু এটা পাহাড়ি এরিয়া, তো পাহাড়ের উপরেই রাস্তা। হেঁটে যেতে গেলে একটু কষ্ট হয়, একটু কষ্ট হয়, কারণ যাদের দমের সমস্যা আছে একটু প্রবলেম হয়। এই দেখছেন ভিভান্তা হোটেল। এই হোটেলটাতে আমার খুব থাকার ইচ্ছে ছিল, কিন্তু আমরা পরে ঘুরতে গিয়ে দেখতে পাই। যদিও পরের বারে যখন আসবো নিশ্চয়ই হোটেলে থাকার, রুমে থাকার ব্যবস্থা করব, আর রুমে থাকবো আশা করি। তো তখন সেটাও আপনাদের কাছে জানাবো নিশ্চয়ই কেমন লাগবে। এই দেখছেন আমার মা যাচ্ছে ফুটপাথ দিয়ে। এখানে একটা বিশেষ ধরনের লঙ্কা পাওয়া যায়। এই লঙ্কাটা একদম ঝাল থাকে না, এবং এটা পাহাড়ি অঞ্চলের বিশেষ একদমই লঙ্কা। আর এর সঙ্গে আপনার আরেকটা জিনিস পাওয়া যায়, যেটা হচ্ছে বোকরা, আলু বোকরা। যে আলু বোকরা, আলু বোকরার চাষ ওখানে প্রচুর হয়। আর এইখানে আরেকটা জিনিস, সবচেয়ে সুন্দর একটা জিনিস আমি লক্ষ্য করে রাখলাম, যখন যেমন রাস্তার ফুটপাথের পাশে এই ধরনের ফুল গাছ প্রচুর দেখতে পাওয়া যায়। একদম ওই শিলং মোড়টাইতেই, যেটা রোডটা গিয়েছে পুরো পরপর এরকম ফুলের গাছ। যেটা আমাদের কলকাতা এরিয়ায় গাছপালা দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে ফুলের গাছটা বেশি দেখতে পাওয়া যায়। ফুল চাষ করে রেখেছেন দেখুন, নানান সব রকমের ফুল, এবং ফুলগুলোর দৃশ্য অসাধারণ। এটা যদি রাতের বেলা তোলা, দিনের বেলা হলে আরও ভালো ভিউটা পেতে পারতেন আপনারা। দারুণ লাগে। ঠিক বিকেল টাইমে এখানকার মতো কোনো কথাই হবে না। এখানকার দৈনন্দিন জীবনযাত্রা বলতে গেলে, এই ফুল বলুন আর লোকজন বলুন, সবারই একটা জিনিস কমন ফ্যাক্টর, সবার কিন্তু ব্যবহারটা অত্যন্ত ভালো।
জানি না সবাই একরকম নয়, বাট ম্যাক্সিমাম লোকের ব্যবহারটা ভালো। প্রত্যেকে একটু ভালো ব্যবহারই দেখলাম সবার থেকে, সবাই কোঅপারেটিভ। এই একটা জায়গায় তারপরে ঘুরতে ঘুরতে এই সুইট কর্ন খেতে আসলাম। আমাদের কলকাতাতেও যদিও সুইট কর্ন পাওয়া যায়, তবে এটা পাহাড়ি অঞ্চলে ভুট্টার চাষটা বেশ ভালোই হয় আমি দেখতে পেলাম, লোকাল ওদের। তবে এই যে আমরা যে সুইট কর্ন খাচ্ছি, এর দামটা একটু বেশি নিয়েছিল আমাদের থেকে, যেহেতু আমরা একটা অন্য জায়গায় দাঁড়িয়ে খেয়েছি। 50 টাকা করে নিয়েছিল, কিন্তু যে ঝিলু গেট, যেটা ঝেলু এরিয়া, ঝেলু গেট যেটা বলা হয়, সেখানে এই দাম 40 টাকা করে। তো সেখানে পরপর এরকম সুইট কর্নের দোকান, মোমোর দোকান দেখতে পাওয়া যায়, সেটাও আপনাদের দেখাচ্ছি, এর সাথেই আছে। এই দেখছেন সুইট কর্নের এটা, তো খুব ভালোই লেগেছে সুইট কর্ন খেতে। আরেকটা যেমন একটা জিনিস, এখানে মিষ্টির দোকান খুবই কম আছে, এই একটাই মাত্র মিষ্টির দোকান পেয়েছিলাম। খুব একটা মিষ্টির দোকান দেখা যায় না এখানে, তবে এই মিষ্টির দোকানের দামটা কিন্তু খুব কস্টলি, কিন্তু মিষ্টি কিন্তু এখানকার খেয়ে বলবো কলকাতার থেকে কম কিছু নয়। দারুণ মিষ্টি, দারুণ সব কিছু। আর এখানে আরেকটা দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে এইখানে সবজি তো মানুষের আমাদের খেতে হয়, তো পাহাড়ি অঞ্চলে বিশেষ বিশেষ ধরনের সবজি চাষ হয়। ম্যাক্সিমাম সবজি ইম্পোর্ট করা হয় না, ওরা ওখানকার লোকাল সবজি অনেক সময় ওরা খেয়ে, এই যে দেখছেন যেগুলো, এগুলো লোকালই সবজি, ম্যাক্সিমাম লোকালি ওরা করে। আর এখানে ওই কড়াই ভাজাগুলো বেশি দেখতে পাওয়া যায় সবজি বাজারের মধ্যে, দেখলাম কড়াই ভাজা, বাদাম ভাজা, ছোলা ভাজা বেশ কয়েক জায়গায় বিক্রি হয়। এই দেখুন এই সবজির দোকানগুলো পরপর দেখতে পাওয়া যাচ্ছে। ওখানে দেখলাম আরেকটা জিনিস, শাক, বিভিন্ন ধরনের শাক দেখতে পাওয়া যায়। ওখানকার লোকেরা দেখলাম পরপর শাক কিনতে শুরু করেছে, শাক কেনে, প্রচুর প্রচুর লোক আছে যারা প্রচুর শাক কেনে, এবং শুধুমাত্র দোকানটাই শুধু শাকের দোকান, এমনই ব্যাপার। আমাদের এখানে সেটা সব কিছু মিলিয়ে সবজির বাজার থাকে, ওখানে শুধুমাত্র শাকের ব্যাপার। আর এই দেখছেন এগুলো সব টেরাকোটের জিনিসপত্র, টেরাকোট নয়, এগুলো সব ওই বাঁশ, এই আসবাবপত্র, এই ধরনের এই দেখছেন মাংসের দোকান। এই ধরনের মাংস আমাদের এখানকার মতো নয়, এখানে মাংসগুলোকে এইভাবে ঝুলিয়ে রাখা হয়। এই দেখছেন মাছের বাজার, এখানে সব ধরনের মাছ পাওয়া যায়, আমাদের এখানেও যা মাছ পাওয়া যায় ওখানেও তাই মাছ পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে টাটকা মাছ পাওয়া যায়, জ্যান্ত মাছ পাওয়া যায়, সেগুলো ওখানে পসিবল নয়, যেহেতু পাহাড়ি এরিয়া এবং গুয়াহাটি থেকে অনেকটাই দূর। তো সেই জন্য ওরা মাছগুলো বরফ দিয়েই রাখা হয়। তবে আমাদের এখানে যা মাছ পাওয়া যায় ওখানেও সেই মাছ পাওয়া যায়, এবং বাজারটা বেশ বড়, খারাপ না, বেশ বড় বাজার, প্রচুর মাছ লোকজন রেখেছে। দেখতেই পাচ্ছেন সব ধরনের চিংড়ি, দেখুন সব ধরনের মাছই রাখা আছে, দেখুন আমাদের এখানে যা তাই, ইভেন ইলিশ মাছও ওখানে দেখতে পাওয়া যায়। এই ঝেলু গেটে পাহাড়ের উপর দাঁড়িয়ে একদম পাহাড়ের নিচু এলাকার পিকচারটা তুলে দিয়েছি আপনাদের জন্য। তারপর আমরা এই মোমো খেতে আসলাম, এখানকার মোমো অসাধারণ, এখানকার মতন কলকাতার মতো মোমো নয়, যে কলকাতার থেকে অনেক ভালো মোমো পাওয়া যায় ওখানে, এবং রিজনেবল প্রাইস। তারপরে এই সুরুচি হোটেলে চলে এসেছিলাম একদম কাবাব খেতে। কাবাব খেয়ে আমার খুব শরীরটা খারাপ করে, এখানকার কাবাবটা একদমই ভালো ছিল না। তারপরে একদম হোটেলে পৌঁছে যাই, হোটেলে পৌঁছে গিয়ে আমার পিকটা তুলি, এবং নেক্সট ভিডিও আপনাদের জন্য থাকবে, সেটা হলো 7 সিস্টার, যেটা আসল ভিডিও। আপনারা ওয়েট করুন সেই ভিডিওটা দেখার জন্য, তারপর স্টে টিউন, আপনারা থাকবেন অবশ্যই আমাদের সঙ্গে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের।